আজকে আমরা জটিল সংখ্যার মান নির্ণয় কয়েকটা অঙ্ক এবং তার শর্টকাট কিভাবে করা যায় তা দেখাবো। এবং বলতে গেলে এগুলা ঘনমূল, বর্গমূল, এককের চতুর্মূল, পঞ্চমূল এগুলা কিভাবে বের করা যায় সহজে এটা দেখাবো। প্রথমে আমরা এই অঙ্কগুলা করার জন্য আমরা আগে এককের ঘনমূলের বিষয়টা দেখে নিই। ওটা যদি পারা যায় তাহলে এগুলো আমরা খুব সহজে করতে পারবো। প্রথমে এই মানটা আসলে কত হবে, এখানে যদি আমরা এটা সমাধান করি আমরা জানি যে এটা যেহেতু ঘনমূল তাহলে তিনটা মূল পাবো। তিনটা মূল যদি আমরা ধরি বের করি তাহলে ধরি এটা এক্স, ওয়ান। এখন এখানে যদি সমাধান করি এক্স কিউব মাইনাস ওয়ান, এখন এখানে একটা সমাধান আসতেছে এক্স ইকুয়াল ওয়ান অথবা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান প্লাস মাইনাস ডি স্কোয়ার ওয়ান মাইনাস ফোর ডিভাইড বাই টু। তাহলে এটা আসে মাইনাস ওয়ান প্লাস মাইনাস রুট ওভার থ্রি আই ডিভাইড বাই টু। এখানে দুইটা সমাধান আছে, যদি আলাদা করে লিখি ওয়ান প্লাস মাইনাস রুট থ্রি আই, ওয়ান প্লাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু, ওয়ান মাইনাস রুট থ্রি আই ডিভাইডেড বাই টু। এখন এই অংশটাকে আমরা ওমেগা ধরতে পারি। যদি এই অংশটাকে আমরা ওমেগা ধরি তাহলে এই অংশটাকে আমাদের ওমেগা স্কোয়ার ধরতে হবে, অথবা একে আমরা ওমেগা স্কোয়ার বলতে পারি, তাহলে এটাকে বলতে হবে ওমেগা। তাহলে আমরা এককের ঘনমূলের তিনটা সমাধান পেলাম, যেগুলো হচ্ছে ওয়ান, ওমেগা, ওমেগা স্কোয়ার। এই অংশটা আমাদের এখন দরকার পড়বে যেগুলো এগুলো শর্টকাটে করার জন্য। তাহলে আমরা সারমর্ম বলতে পারি এর সমাধান আসবে। এখন আমরা যদি এই অঙ্কটা করি শর্টকাটে তাহলে ধরি মাইনাস এইট আই, এটাকে এক্স ধরি, তাহলে এক্স কিউব ইকুয়াল মাইনাস এইট আই। এখন যেহেতু আমরা এখানে কিউব আকারে আনবো তাহলে টু এর কিউব হবে আট, এবং আই এর উপরে যদি কিউব দেই তাহলে ওটা হবে মাইনাস আই, ঠিক আছে। আর এখানে এক্স কিউব। এখন আমরা এককের ঘনমূল আকারে নিয়ে যাবো, এখানে আমরা এক আনবো, এটা ওয়ান। এখন কোনো কিছুর ঘনমূল হবে ওয়ান, এখন এখান থেকে আমরা দেখছি এই মানটা আসবে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার, তাহলে এখানে আসবে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে এক্স এর এই সমাধানটা কত আসবে, গুণ করলে হবে এক্স ইকুয়াল ওয়ান টু আই ওমেগা টু আই ওমেগা স্কোয়ার। এখন এইভাবে তুমি অ্যাডমিশনে করতে পারো, কিন্তু তুমি এইভাবে এইচএসসি তে করলে 4 নাম্বার কেটে দিতে পারে। যদি এইভাবে করো তাহলে এখানে এসে ওমেগার মানটা বসে একটু কাটাকাটি করে আর একটু করে দিতে হবে, তা না হলে 4 নাম্বার কেটে দিতে পারে। এখন এর পরেরটা দেখাই, এটা এখানে থাকো, এইটাই। এটা যদি এক্স ধরি তাহলে এক্স কিউব ইকুয়াল হবে এইট আই, যা মাইনাস টু আই কিউব। টু এর কিউব আট আর মাইনাস আই এর কিউব, আই এর কিউব হইতেছে মাইনাস আই, মাইনাস আই প্লাস হবে। তাহলে আবার এটাকে যদি এই পাশে আনি বা টু আই মাইনাস টু আই কিউব দ্বারা ভাগ দিই তাহলে এখানে ওয়ান এক্স ডিভাইড বাই মাইনাস টু আই। আবার এখান থেকে আমরা জানি যে এটা আসবে ওয়ান ওমেগা ওমেগা স্কোয়ার। তাহলে সমাধান কি আসবে, মাইনাস টু আই ওমেগা মাইনাস টু আই ওমেগা স্কোয়ার। এখানে আমরা একটু ভুল করেছি, এখানে টু আই দিয়ে গুণ করতে হবে, এখানে আমি টু আই দিয়ে গুণ করে নিই, তাহলে এখানে এই সমাধানটা পেলাম। তাহলে আমরা এগুলো যদি নৈবিত থেকে করতে চাই তাহলে কিভাবে করব, দেখো এটাকে আমরা কিউব আকারে নিই, এই অংশটাকে মাইনাস থাকুক, এটা দেখি এ কিউব আই। এটা সমাধানগুলো কিরকম আসছিল,
প্লাস আসছিল, যখন মাইনাস থাকে তখন সমাধানগুলো প্লাস এ আই আকারে আসবে। তাহলে এটা সমাধান আসবে এ আই ওমেগা স্কোয়ার। তাহলে এটা তুমি নৈবিত্তিকে খুব সহজেই বের করতে পারো, তবে অবশ্যই এখানে দেখতে হবে এটা কিন্তু কিউব আকারে নিয়ে নিতে হবে। আর এটার জন্য যদি এটার ফর্ম হইতাছে এ কিউব আই, এখানে মাইনাস ছিল এখানে মাইনাস নেই, এখানে যখন মাইনাস ছিল তখন অ্যান্সার গুলো প্লাস, এখানে প্লাস যখন তখন অ্যান্সার গুলো মাইনাসে আসবে, তখন মাইনাস এ আই ওমেগা স্কোয়ার। এখন এর পরের দুইটা অঙ্ক আরো সহজ। এখন যদি এটা করি, ধরি এটা 8x ধরি, তাহলে x কিউব হইতেছে 2 কিউব, তাহলে x ডিভাইড বাই 2 কিউব হইতেছে 1, যা কিনা এটা হচ্ছে। তাহলে এখন এখানে অ্যান্সার কত হবে এটার? এই যে আমরা এখান থেকে পেয়ে যাই 1 ওমেগা স্কোয়ার। তাহলে x এর সমাধান কত আসবে? 2 ওমেগা স্কোয়ার। আবার এটার জন্য ধরি x -8, তাহলে x কিউব সে -8 x কিউব -2 কিউব। তাহলে এখন x কিউবটা -2 কিউব দ্বারা যদি ভাগ দিই এখানে, তাহলে -2 কিউব ইকুয়াল 1। আবার এখান থেকে এটার মানটা যদি বসাই দিই 1 ওমেগা স্কোয়ার, তাহলে x এর মান আসে -2 ওমেগা স্কোয়ার। আগেরটার চেয়ে এখানে একটু পার্থক্য আছে। আগেরটা যখন ভিতরে আই ছিল তখন এখানে কিন্তু আই ছিল, এখন এখানে কিন্তু শুধুমাত্র সংখ্যাটা বাস্তব সংখ্যা, তাই এখানে কোনো আই আসেনি। শর্টকাটের জন্য বলতেছে এখানে আই আসেনি, কিন্তু ভিতরে আসলে আই আছে। তাহলে এখানে এটার জন্য পাবা এ কিউব যদি থাকে, তাহলে অ্যান্সার গুলো আসবে কি এ ওমেগা স্কোয়ার। আর এখানে যদি এটা থাকে মাইনাস এ কিউব, তাহলে এটা আসবে -2 ওমেগা স্কোয়ার। এখানে পার্থক্য হচ্ছে এখানে যখন প্লাস তখন এখানেও প্লাস গুলো অ্যান্সার আসছে, আর এখানে যখন মাইনাস তখন মাইনাসের অ্যান্সার গুলো আসছে। তাহলে এই গেল ঘনমূল কিভাবে বের করে, বা ঘনমূলের শর্টকাট নৈবিত্তিকও ব্যবহার করতে হবে, অ্যাডমিশনও ব্যবহার করতে হবে। এখন এককের চতুর্মূল গুলো দেখ। চতুর্মূল নির্ণয় করার আগে আমরা সবার আগে কয়েকটা অঙ্ক দেখে নিই, যেগুলা এই চতুর্মূল গুলো নির্ণয়ের জন্য খুব সহজেই করা যাবে। প্রথমে আই, এটা কিভাবে বের করে? কোন অবাস্তব সংখ্যার বর্গমূল কিন্তু একটা অবাস্তব সংখ্যায় আসবে। যদি অবাস্তব সংখ্যার কাল্পনিক অংশের আগে প্লাস চিহ্ন থাকে, তাহলে বর্গমূল করার পরে কাল্পনিক সংখ্যার আগেও প্লাস থাকবে। যদি মাইনাস থাকে তাহলে বর্গমূল করার পরেও আগে কাল্পনিক সংখ্যার আগে মাইনাস থাকবে। এখন এটাকে যদি আমরা বর্গমূল করি 2i, এখন √2 আনছি, তাহলে এটা তো বাদ দিতে হবে 1/√2। এখানে যদি আমি এটা বর্গ বানাতে চাই, তাহলে 2i - 1। তাহলে এখানে দেখো এটা কাটাতে আগেরটাই থাকে। এখন আমি জানি যে -1 এর মান হচ্ছে i স্কোয়ার, তাহলে 1 + 2i + i স্কোয়ার। তাহলে এটা a + 2ab + b স্কোয়ারের ফর্ম হয়ে গেল 1/√2। তাহলে 1 + i স্কোয়ার। এখানে যখন আমরা কাটাকাটি তখন এখানে প্লাস মাইনাস আসবে 1/√2 1 + i। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। যখন এখানে i, তাহলে √i এর বর্গমূল হইতেছে এটা, এখানে প্লাস ছিল তাই অ্যান্সারে প্লাস আসছে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে অ্যান্সারেও মাইনাস আসতো। তাহলে এখানে যদি প্লাস মাইনাস আছে তাহলে এখানেও প্লাস মাইনাস থাকবে। এটা আমাদের এখন কাজে লাগবে। এখন আমরা এই অঙ্কটা করব,
ধরি এটা x ইকুয়াল -81, তাহলে এখানে আমরা যদি -81 এবং এই অংশটাকে যদি আমরা 9 এর স্কোয়ার করি তাহলে 81, আর i এর স্কোয়ার করলে -81 আসে। এখন এখান থেকে যদি আমরা স্কোয়ার যে বর্গমূল করি তাহলে এখানে আসবে +-9i। এখানে 9i আকারে আছে, তাহলে 9টা যদি আমরা সরিয়ে দিই তাহলে i এই যে এই ফর্মে পেয়ে গেছি আমরা, তাহলে আমরা এই ফর্মটা এখানে অ্যাপ্লাই করব। তাহলে x স্কোয়ার ইকুয়াল, আমরা 9টাকে এই পাশে নিয়ে আসি তাহলে +-i, এই অংশটাকে আমরা বর্গ আকারে নিয়ে আসি, তাহলে আমরা এখানে বর্গমূল করতে পারবো ইজিলি। তাহলে x স্কোয়ার 9/2 +-2i, তারপর 9/2, এখানে আমরা পাবো 1 +-i হোল স্কোয়ার। এখন যদি আমরা বর্গমূল করে দিই তাহলে x পাবো +-3/√2 1 +-i। তাহলে এটা হলো এই অঙ্কের সমাধান। আবার ওইটা যদি করি, ধরি x 81, তাহলে x⁴ হবে 81 এবং 9 স্কোয়ার, x স্কোয়ার হবে +-9। এখন এখান থেকে যদি আমরা প্লাস অংশ নিই, প্লাস অংশ থেকে পাবো 9, আবার মাইনাস অংশ থেকে পাবো x² = -9। তাহলে x এর মান পাবো এখান থেকে +-3, আর এখান থেকে পাবো, এটা যদি আগে 3i বানিয়ে নিই তাহলে এখান থেকে পাবো x = +-3i। তাহলে এখানে চারটা সমাধান পেয়ে গেলাম, x = +-3 +-3i। তাহলে এই অঙ্কের জন্য যদি যখন নৈবিত্তিকে আসবে, শর্টকাটের জন্য যখন নৈবিত্তিকে আসবে তখন কিভাবে করবে, এই ফর্মটা হচ্ছে -8⁴। অঙ্কে তোমাকে এই ফর্ম দেওয়া থাকবে না, তোমাকে এই আকারে বানিয়ে নিতে হবে। তখন এটার সমাধান হবে, যদি মাইনাস থাকে তখন এরকম ভাবে সমাধান আসবে, প্লাস মাইনাস থাকবে, সবসময় চারটা সমাধান থাকবে, এখানে দুইটা এখানে দুইটা। তাহলে এখানে আসবে a, আর এখানে থাকবে √2, আর এখানে সবসময় 1 +-i। এই অঙ্কের জন্য নৈবিত্তিকে এই শর্টকাটটা ইউজ করতে পারবে। আর এটার জন্য যদি এরকম থাকে a⁴, তাহলে এই a⁴ যদি থাকে তখন অ্যান্সার গুলো আসবে +-a +-ai। তাহলে এটাও তুমি নৈবিত্তিকে ব্যবহার করতে পারবে। এখন আমরা ষষ্ঠ মূলটা দেখি। এখন আমরা এই ষষ্ঠ মূলের অঙ্কটি করব। ধরি x = -64, তাহলে x⁶ সে -64। এখন এটাকে যদি স্কোয়ার করি, আর এখানে 8 এর স্কোয়ার 64 এবং i, তাহলে -64 আসবে। এখন x³ হবে +-8i। এখন x³ এখানে যদি 2 এর কিউব 8 হয় এবং i এর কিউব হয় -1, তাহলে +-2i হোল কিউব, এবং এখান থেকে যদি x/+-2i কিউব = 1 হয়। আবার আমরা আগে দেখেছি এই কিউব এককের ঘনমূলের অ্যান্সারটা হবে 1 ওমেগা²। তাহলে দেখা যাচ্ছে এই সমাধানটা কি আসছে, x = +-2i ওমেগা +-2i ওমেগা²। তাহলে এই হলো ষষ্ঠ মূলের এই অঙ্কের সমাধান। এখন এটা তুমি নৈবিত্তিকেও খুব সহজে সমাধান করতে পারবা, রিটেন আসলেও সমাধান করতে পারবা। নৈবিত্তিকের জন্য যদি অঙ্ক দেয় তাহলে এই ফর্মে প্রথমে বানিয়ে নিতে হবে a⁶, এটার অ্যান্সার হবে, আরেকটা ফর্ম থাকবে a⁶। মাইনাস যখন থাকে তখন i আসে একটা, +-ai +-ai ওমেগা +-ai ওমেগা²। আর এটার জন্য এটা যেহেতু প্লাস আছে তাই কোনো i আসবে না, a +-a ওমেগা +-a ওমেগা²। এইগুলো দিয়ে তুমি নৈবিত্তিকে খুব সহজে সমাধান করতে পারবে।